নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো নোটে শাকের চচ্চড়ি। এইভাবে নোটে শাকের চচ্চড়ি বানালে একটুও তেতো লাগবে না। গরম ভাতের প্রথম পাতে এই নোটে শাকের চচ্চড়ি থাকলে খাওয়াটা পুরো জমে যাবে। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন আর একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো করলা। করলাটা লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। করলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, যাতে করলার ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। প্রথমে করলাগুলো খুব ভালোভাবে ভেজে নেব। করলাগুলো ভাজা হয়ে গেছে, এবার করলাগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। করলাগুলো পাত্রের মধ্যে উঠিয়ে নেওয়ার পর ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু। এখানে একটি মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু দেবার সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বেগুন। বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আলু বেগুনটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলু আর বেগুনটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলু বেগুন কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে যে নোটে শাকটা আমি আগে থেকেই কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখে এবার নোটে শাকটা দিয়ে দিচ্ছি। আমরা কম বেশি সবাই নোটে শাক বাছতে পারি বা কাটতে পারি, তো সেই জন্য আজ আমি আর কাটাটা দেখাইনি। নোটে শাকগুলো কেটে নেওয়ার পর 2 থেকে 3 বার ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। সমস্ত নোটে শাক দিয়ে দেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনারা দেখে দেবেন, কারণ শাক অনেকটা পরিমাণ কমে যাবে। লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদটা শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি কোনো রকম জলের ব্যবহার করিনি। শাক থেকে কতটা পরিমাণ জল বের হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, সেই জন্য লবণটা অবশ্যই আপনারা চেক করে দেবেন। নিজের বাগানে নিজের হাতে লাগানো শাক খাওয়ার আনন্দটাই আলাদা। শাকটায় ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে সবজি এবং শাক উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন শাক, আলু, বেগুন সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা করলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা শেষে করলাগুলো দিয়ে দেন তাহলে একটুও তেতো লাগবে না, আর নোটে শাকের চচ্চড়িটি খেতে খুবই ভালো লাগবে। যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে যায় ততক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটি করে নেব। খুবই সহজ এবং সিম্পল রেসিপি, তবে গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আজকে আপনাদের কাছে এই নোটে শাকের চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন নোটে শাকের চচ্চড়ির মধ্যে আর কোনো রকম জল নেই। এবার আমি এটা একটি পাত্রে সার্ভ করে দেব। তো আপনাদের কাছে এই নোটে শাকের চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।